তো বন্ধুরা, আজকের গল্পটা অঞ্জলি নামের একটা মেয়েকে নিয়ে, যে কিনা খুবই সুন্দরী ছিল, কিন্তু তার খিদে মেটানোর জন্য কেউ ছিল না। কারণ তার স্বামী সুরেশ কাজের সূত্রে প্রায় সময়ই বাইরে থাকতো। সেই কারণে এই একাকিত্ব দূর করার জন্য অঞ্জলি রোজ নিজের কলেজের জুনিয়র দর্পণকে ঘরে আনতে শুরু করে। সে প্রতি রাতে তাকে ঘরে ডেকে তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে শুরু করে। সেই বাড়িতে অঞ্জলির সাথে সাথে তার শ্বশুর বলবন্ত আর তার অসুস্থ স্ত্রীও থাকতো। বলবন্ত চোখে কম দেখতো আর কানেও তার শুনতে প্রবলেম ছিল, কিন্তু তার স্ত্রীকে সে খুবই ভালোবাসতো। এদিকে অঞ্জলি তার শাশুড়িকে একটা বোঝা বলে মনে করত। সে সকলের সামনে তাকে সেবা করলেও মনে মনে খুবই বিরক্ত হতো। এরপর একদিন ঘরের কাজের মহিলা রিনা কিছুদিনের জন্য ছুটি নেয়। তখন অঞ্জলি সহ্যের সীমা আরও ভাঙতে শুরু করে। অবশেষে সে এক ভয়ানক সিদ্ধান্ত নেয় তার শাশুড়িকে মেরে ফেলার। সে রাত্রে দর্পণকে ডাকে আর তার সঙ্গে মিলে সে তার শাশুড়িকে গলা টিপে প্রাণে মেরে ফেলে। অঞ্জলির শাশুড়ি মরার আগে তার চেহারা দেখে ফেলেছিল, কিন্তু অসুস্থতার কারণে তার করার কিছুই ছিল না। অঞ্জলি ভাবতে শুরু করে যে আজকের পর থেকে সে মুক্ত, আর সকাল হলে সে যে কোনো একটা বাহানা মানিয়ে সবাইকে বোকা বানাবে। কিন্তু অঞ্জলি এটা জানতো না যে মৃত্যুর আগে তার অসুস্থ শাশুড়ি বিছানার পাশে রাখা এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দিয়েছিল, যেটার ফলে তার শ্বশুরের ঘরের সঙ্গে লিঙ্ক করা সেই অ্যালার্মটি বলবন্তের ঘুম ভাঙিয়ে দিয়েছিল। এরপর যখন বলবন্ত নিজের স্ত্রীর রুমে গিয়ে পৌঁছায়, তখন সেখানকার দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। বলবন্ত সেই রুমে প্রবেশ করার আগে অঞ্জলি আর দর্পণের কথাবার্তা শুনে ফেলেছিল, আর তাদেরকে সেই রুম থেকে পালিয়ে যেতেও দেখে ফেলে। বলবন্ত বুঝতে পারে যে তার স্ত্রীর হত্যাকারী বাইরের কেউ নয়, বরং তার বৌমাই ছিল। বলবন্ত তখন পুলিশকে ফোন করে না, কারণ বলবন্তের মধ্যে তখন এমন আগুন জ্বলছিল যে সে পুরো বাড়ির সমস্ত দরজা বাইরে থেকে লক করে দেয়। এরপর যখন অঞ্জলি আর দর্পণ সেখানে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তারা দেখে যে তারা এখন এই ঘরের মধ্যে পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছে। এরপর অন্ধকারে সুযোগ উঠিয়ে বলবন্ত অঞ্জলি আর দর্পণের উপরে আক্রমণ করতে শুরু করে। এরপর অঞ্জলি ভয় পেয়ে তার স্বামী সুরেশকে কল করে আর কান্নার ভান করে তাকে বলে যে কোনো অজানা ব্যক্তি তাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে, যে কিনা মা বাবা দুজনকেই মেরে ফেলেছে। এরপর যখন দর্পণ তার এই মিথ্যা কথা শোনে, তখন সে হতবাক হয়ে যায়। সে এখন বুঝতে পারে যে অঞ্জলি তাকে সত্যিকারে ভালোবাসে না, সে শুধুমাত্র তাকে ইউজ করছিল যাতে সে তার মাধ্যমে এই নরক থেকে বের হতে পারে, এবং পুলিশ খুনের তদন্ত করতে আসলে যাতে দর্পণ ফেঁসে যায় সে না। এরপর দর্পণ তার এক বন্ধুকে ফোন করে সেই বাড়িতে পিছনের দরজা দিয়ে ডাকে, কিন্তু বলবন্ত আগে থেকেই মেঝেতে তেল ঢেলে রেখেছিল। দর্পণের বন্ধু যখনই মেঝেতে পা রাখে, সে স্লিপকে পড়ে যায়, আর বলবন্ত সেটার সুযোগ উঠিয়ে তাকে এক আঘাতেই মেরে ফেলে। কিছুক্ষণ পর বলবন্ত একটা ভারী গ্যাস সিলিন্ডার কৌশল করে তার উপরে ফেলে দেয়, যেটার ফলে দর্পণ সেখানেই মারা যায়। অঞ্জলি এইসব দেখে পাগল হয়ে যায়, আর সে নিজের সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। সে একটা কেরোসিনের জার তুলে নেয় আর চিৎকার করে বলে যদি বলবন্ত তার সামনে এখনই না আসে, তাহলে সে তার শাশুড়ির লাশটাকে জ্বালিয়ে দেবে। এটা শোনার পর বলবন্ত আর লুকিয়ে থাকতে পারে না, সে সামনে চলে আসে, যেটার পর অঞ্জলি আর বলবন্তের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। তারা একে অপরকে মারতে শুরু করে। এরপর একটা সময় অঞ্জলি জিতে যায় আর সে বলবন্তকে আহত করে ফেলে, কিন্তু বলবন্ত তবুও হার মানে না। সে যেমন তেমন করে নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে ফেলে আর পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। এরপর ভোর রাতে পুলিশ আর সুরেশ সেখানে চলে আসে, এবং তারা সেই বাড়ির মধ্যেকার দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। চারিদিকে জিনিসপত্র ওলটপালট হয়েছিল এবং সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। পুলিশ অঞ্জলিকে গ্রেপ্তার করে ফেলে, এবং সবথেকে হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো দৃশ্য এটাই ছিল যে বলবন্ত তার স্ত্রীর পাশেই নিজের জীবন ত্যাগ করে। এত খুন খারাপের মধ্যেও বলবন্ত মৃত্যুর আগে নিজের স্ত্রীর লাশকে খুবই যত্ন সহকারে পরিষ্কার করে এবং তাকে নতুন কাপড় পরিয়ে দেয়। বলবন্ত চাইছিল যে তার জীবনসঙ্গিনী এই পৃথিবী থেকে অসম্মানের সঙ্গে নয়, বরং একজন নববধূর ন্যায় পুরো সম্মানের সাথে বিদায় জানায়। অন্যদিকে অঞ্জলির খিদে আর ধোকার অন্ত হিসেবে তার ঠিকানা এখন কারাগারের ওপারে ছিল। এবং এটার সাথে মুভির গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।